খুব রোদ, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। তো যে জামা কাপড়গুলো পরে কাজে গেছিলাম, আজকে দাদা কদিন ছুটি দিয়েছে, দোকান খুলবে না বলেছে, তো জামা কাপড়গুলো কাচি। আর অনেক শীতের পোশাক আছে, সেগুলোও কাচতে হবে। মা কাজে আছে, মাও কাচতে সময় পায়নি, আর আমিও পাইনি। আর এমনিতে শীতের পোশাক আমাদের লেট করেই কাচা হয়। অনেক শীতের পোশাক আজকে আছে, কাচতে হবে। একটা বড় গামলা হলে সুবিধা হয়, কিন্তু আমাদের সেই বড় গামলাটা করে বাচ্চা গরুটা খায়, ও সব জায়গায় ঘুরে ঘুরে খায়। তো যেখানে বাঁধা হয় মানে গরুটার, ওই বড় গামলাটা করে খায় বলে অসুবিধা। নাহলে বড় গামলাটা হলে অনেক জল পাম্প করে নিলে কাচতে সুবিধা হয়। আর আমাদের এদিকে পুকুর নেই, পুকুর হলে অনেক সুবিধা হয়। দাদা বলেছে এক দুদিন দোকান খুলবে না, অনেক বেচাকেনা হয়ে গেছে। সবাই মানে এবছর দুটো একসাথে পড়েছিল, ঈদের আর চৈত্র সেল, তো দুটো একসাথে হয়েছে বলে দাদার অনেক বেচাকেনা হয়ে গেছে। খুব কষ্ট, মানে দাদার তো অনেকই কষ্ট। আমরা তো একটু বসতে পারতাম, দাদা তো বসতে পারতাম। যেই ছুটি পেয়েছি ভাবলাম অনেক কাঁচা বাকি আছে, কেচে নি। তো আমার সমস্ত কাঁচা কমপ্লিট হয়ে গেছে, আর এখন স্নান করবো গরমের মধ্যে। আর আমাদের কলতলায় যেখানে বসে কাচছিলাম সেখানে টাটা রোদ, এত কষ্ট হচ্ছে। শীতের পোশাক এখনও অনেক কাচতে বাকি আছে। তো যাই হোক, খানিকটা কেচেছি, এবার স্নান করব। খুব কষ্ট হচ্ছে রোদের মধ্যে বসে বসে কাচা। সকালের দিকে কাচতে পারতাম, সকালের দিকে এত ঝামেলা থাকে, বাবার গরুর জন্য অনেক জল লাগে, আর মায়েরও স্নান টান করা সকালবেলা, যেহেতু মায়ের কাজে যাওয়ার তাড়া থাকে, সকালের জন্য কাচা হয়নি। একটাই যেহেতু কল, বেলা করে কাচ্ছি, এত রোদ, মাথা গরম হয়ে গেছে আজকে আমার, খুব গরম পড়েছে আজকে। তো এবার স্নানটা করবো, সমস্ত কাচা কমপ্লিট হয়ে গেছে। আবার সকালবেলা, আবার কাল সকালবেলা কাচবো, আজকে সকালবেলা না, আজকে তো সকাল হয়ে গেল। আর আজকে তো সোমবার আছে না, কাজে যায়নি, তো মনে হচ্ছে কি বৃহস্পতিবার। দাদা বলেছিল বৃহস্পতিবার করে ছুটি দেবে, তো সেটাই আমার মনে হচ্ছে যে বৃহস্পতিবার। আজকে সোমবার, যাই হোক মনে হচ্ছে 2-3 দিন ছুটি হবে আমার কাজের। সেই কদিনে যতটা সম্ভব হয় মায়ের প্রেশারটা নামিয়ে দেবো, শীতের পোশাকগুলো কেচে দেবো, মায়ের খাটনিটা অনেক কমে যাবে। মায়েরও অনেক কাজ করতে হয়, মা তো 8টা 8:30 নাগাদ ফেরে, 10টায় যায়। তো মায়েরও অনেক খাটনি হয়ে যাচ্ছে সকালবেলা কাজ করে যাওয়া। তো স্নানটা করি, খুব গরম হচ্ছে আমার। তো আজকে দুপুরবেলা আমি খাচ্ছি বরবটি আলুর তরকারি আর লালনটিকা মাছের ঝোল। তো আজকে আমি অনেক দিন পরে মাছ খাচ্ছি, বাড়িতে আছি, কারণ আমি তো একটা কাজ করছিলাম, আর সেখানে দুপুরবেলা এত খরিদ্দার আসতো, মাছ খাওয়ার সময় হতো না। আর মাছ খেতে তো আমার অনেক সময় লাগে কাঁটা ছাড়িয়ে, ওই জন্য আমি মাছ খেতে পারতাম না। আর দাদার তো চারদিকে দোকান, আর দুটো ছেলে কখন আসে না, আর আসলেও এত প্রোডাক্ট সেল করে, চুরিও করে নেয়। তো দাদা ওদেরকে নজর রাখতেও বলেছিল। তো ওই জন্য কি বলবো, আর খাওয়া মানে মাছ খাওয়াটা আমার পক্ষে এত কষ্টকর হয়ে যেত। আর রাতে ফিরে মাছ খাওয়ার এনার্জি থাকতো না, দুপুরবেলা খাওয়ার সময় নেই, লোক এসে দাঁড়িয়ে যেত, আর রাতে তো সময় থাকতো না, এনার্জি থাকতো না। ওই জন্য আমি একটানা 21 দিন মাছ খাইনি, মানে একটানা 21 দিন আমি কাজ করেছি। তো খুবই কষ্টের মধ্যে গেছে আমার দিনটা। মাছ খেতে পাচ্ছি আজকে, আমার খুবই আনন্দ লাগছে যে 21 দিন পরে আমি মাছ খেলাম।
একটু কষ্ট হতো যে মাছ খেতে পাচ্ছি না, মাছ ছাড়া একদম ভাত খেতে ভালো লাগতো না। তো যাই হোক, বিকাল হয়ে গেছে আর আমি একটু দুপুরবেলা আজকে ঘুমিয়েছিলাম, অনেক দিন পরে দুপুরে ঘুমিয়েছি। কাজ করলে ওখানে তো ঘুম হয় না। আর পাশের বাড়ির, মানে পাশে না, সামনের বাড়ির কাকিমাটা পাতা কুড়িয়ে নিচ্ছে, সন্ধ্যা হলেই রান্না বসাবে ওনাদের বাগানে। আর এই হচ্ছে সামনের বাগানটা, আমাদের বাগান, যেখানে অনেকগুলো লঙ্কা গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, আর লঙ্কাও হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে আর বিকালে ভিডিওটা করতে পারিনি, বিকালে অনেক কাজ ছিল আজকে। দিদি একটু টমেটোমের কেচাপ বানাচ্ছিল, মানে টমেটোমের সস, সেটা বানাচ্ছিল। আর এত গরম পড়েছে, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তো ভিডিওটা করা হয়নি। আর খুব খিদে পেয়ে গেছে, এখন 7:30 বাজে। ভাবি কি খাবো, তো ভাবছিলাম কি মুড়ি খাবো, কিন্তু ওবেলার অনেক তরকারি বেঁচে গেছে, তো সেগুলো যদি না খাই নষ্ট হয়ে যাবে। মাছের ঝোল রয়েছে, বরবটি আলুর তরকারি রয়েছে, তো ভাবলাম কি ওগুলো খেয়ে নিই, গরমের সময় তো। আর মা সকালবেলা রান্না করে দিয়ে গেছে, নষ্ট হয়ে যাবে না হলে, তো সেটাই খেতে বসে যাচ্ছি। আর আজকে সন্ধ্যেবেলা ভাতটা খাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, তো ভাতটাই খেয়ে নেবো আজকে। তো এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 9টা বেজে গেছে। দিদি রান্নাটা বসিয়ে দিয়েছে। আবারও অনেক দিনের পরে পুরনো কাজ, পুরনো মানুষ, পুরনো আড্ডা। তো খুবই ভালো লাগছে আজকের দিনটা, অনেক আড্ডা হচ্ছে দিদির সাথে। কাজে গেলে আমি বাড়ির সবাইকে খুব মিস করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে